ইহুদিরা কি মরিয়মের এই কথাগুলো বিশ্বাস করত? না, সে কি করতে পারে? সে কি করতে পারে? পবিত্র কোরআন বলছে শারত ইলাইহি, মরিয়ম সন্তানের প্রতি ইঙ্গিত করল। তোমরা এর কাছে জিজ্ঞাসা করো, এই সন্তান কোন সাধারণ সন্তান নয়, জিজ্ঞাসা করো। তারা তখন বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কোলের শিশুর সহিত আমরা কিভাবে কথা বলবো? আমরা কিভাবে কথা বলবো? আমরা তোমাকে জিজ্ঞাসা করছি। আর অলৌকিকভাবে যিশু তার মায়ের কোল থেকে কথা বলল। কোরআন বলছে যে ক্বালা ইন্নী আব্দুল্লাহ, অবশ্যই আমি আল্লাহর প্রেরিত দূত, আমি আল্লাহর রাসূল, আতানিল কিতাব তিনি আমাকে কিতাব দিয়াছেন ওয়া জাআলানি নাবিয়্যা, এবং তিনি আমাকে নবী করিয়াছেন। শিশু বয়সে তিনি তার মাকে সমালোচকদের হাত থেকে বাঁচিয়েছেন। যারা তার মাকে বিভিন্ন রকম প্রশ্ন করছিল, তিনি তার উত্তর দিয়েছিলেন। যিশুর প্রথম অলৌকিক কাজ কোরআন অনুযায়ী যে শিশুকালে তিনি তার মায়ের হয়ে কথা বলবেন। এখন আপনারাই বেছে নিন, কোনটা আপনারা বেছে নেবেন? পানিকে মদ বানানোটা যিশুর প্রথম অলৌকিক, নাকি এটা শিশুকালে তার মায়ের হয়ে কথা বলা? এখানে আপনারাই বেছে নিন। মুসলমানরা শুধু বলছে যীশু খ্রিস্ট সম্পর্কে আমরা এই কথাটাই বিশ্বাস করি, আর তিনি হলেন মেসায়া, মসীহ। পবিত্র কোরআনে আছে সূরা ইমরানের 45 নম্বর আয়াতে, ইস ক্বালাতিল মালায়েকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু, আল্লাহ তোমাকে একটি কালেমার সুসংবাদ দিতেছেন, তাহার নাম হইবে মসীহ, অর্থাৎ খ্রিস্ট। তাহার নাম হইবে খ্রিস্ট। আমরা মুসলিমরা বিশ্বাস করি যে যিশুই হলেন খ্রিস্ট, আর কোন খ্রিস্ট নেই। আছে মুসলমান অন্য কোন খ্রিস্টকে বিশ্বাস করে না। কোরআন বলছে ইসমুহুল মাসীহ, তাহার নাম হইবে মসীহ, অর্থাৎ খ্রিস্ট। আর বাইবেল আমাদের বলছে, পবিত্র বাইবেল আমাদের বলছে একটা পরীক্ষার কথা, কিভাবে আসল নবী আর নকল নবী আলাদা করব। জনের ফার্স্ট এপিস্টলে আছে, সেন্ট জনের একটা গসপেল আছে, সেটা এক জিনিস। এটা হলো এপিস্টল অফ জন, ফার্স্ট এপিস্টল অফ জন, 4 অধ্যায় 1ম অনুচ্ছেদ। বলা আছে, প্রিয়জনেরা, জন বলছেন, প্রিয়জনেরা, সকল আত্মাকে বিশ্বাস করো না, পরীক্ষা করো তারা ঈশ্বরের প্রেরিত কিনা, কারণ এই পৃথিবীতে অনেক নকল নবী এসেছে। আমি এখানে শুধু বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি, জনের ফার্স্ট এপিস্টল 4 অধ্যায় 1ম অনুচ্ছেদ। প্রিয়জনেরা, প্রিয়জনেরা, প্রিয় ভাই ও বোনেরা, সব আত্মাকে বিশ্বাস করো না। যদি কোনো আত্মা তোমার কাছে এসে কিছু বলে, প্রথমে বিশ্বাস করে ফেলো না। প্রথমে এই আত্মাকে বিশ্বাস করো না, আগে পরীক্ষা করো ঈশ্বর তাকে পাঠিয়েছেন কিনা। কারণ পৃথিবীতে অনেক নকল নবী আছে। নকল নবী হলো নকল আত্মা, আর আসল নবী হলেন আসল আত্মা। এখানে নবী আর আত্মা শব্দ দুটো একই অর্থে ব্যবহার করা হয়েছে। সব আত্মাকে বিশ্বাস করো না, আগে পরীক্ষা করো তার ঈশ্বরের প্রেরিত কিনা, কারণ এই পৃথিবীতে অনেক নকল নবী এসেছে। নকল নবীকে চিনবেন কিভাবে? তার আত্মাটাও নকল হবে। আসল নবীকে চিনবেন কিভাবে? তার আত্মাটাও আসল হবে। এভাবে নকল আত্মা থাকলে নকল নবী হবে, আসল আত্মা থাকলে আসল নবী হবেন। কিভাবে আমরা আসল আর নকল আলাদা করব? 2য় অনুচ্ছেদে, যে নবী স্বীকার করে যিশু আল্লাহর দূত, সেই আসল নবী। আপনাদের বাইবেলে আছে, বলা আছে, যে আত্মা, যে নবী বলবে যে যিশুই হলেন খ্রিস্ট, তিনি এই পৃথিবীতে অলৌকিকভাবে জন্মেছিলেন, সেই নবী হলেন আসল নবী। যে নবী এটা মেনে নেবে যে যিশুই খ্রিস্ট, সেই আসল নবী। এখন এটা দিয়ে মোহাম্মদকে পরীক্ষা করছেন না কেন? শুধুমাত্র মোহাম্মদই বলেছেন তা নয়, এই পৃথিবীর 120 কোটি মুসলমান, আমাদের ধর্মের প্রত্যেকে বিশ্বাস করি যিশু অলৌকিকভাবে জন্মেছিলেন, তিনি হলেন খ্রিস্ট। তিনি মৃত মানুষকে জীবিত করেছেন ঈশ্বরের অনুমতি নিয়ে। তিনি জন্মান্ধর কুষ্ঠরোগী সারিয়েছেন ঈশ্বরের অনুমতিতে। তারপরও খ্রিস্টানরা আমাদের মনে করে খ্রিস্টের বিরোধী। আমরা কি করব? আমরা এখন তাদের শেখাবো সত্যি কথাটা আসলে কি। তবে তার আগে আমাদের নিজেদেরই শিখতে হবে। আর যদি আমরা শিখতে চাই তাহলে এই বইটা আমাদের লাগবে। প্রত্যেক মুসলমানের অবশ্যই এই বইটা রাখা উচিত। যদি 2টা বই কেনার সামর্থ্য থাকে 2টা কেনেন,
একটা দেবেন আপনার খ্রিস্টান বন্ধুকে, প্রতিবেশীকে, তাদের একটা বই দেন, একটা বই উপহার দেন, আপনার বস তাকে উপহার দেন, আপনার কর্মচারী তাকে উপহার দেন। দেখেন, এটা পবিত্র কোরআন। আমরা মুসলমানরা এই বইটাকে অনেক সম্মান করি। যখন আমাদের শরীর অপবিত্র থাকে তখন আমরা বইটা ধরি না। তাই বইটা ধরার সময় শরীর পবিত্র রাখবেন, আর বইটা ধরার আগে হাতটা ধুয়ে নেবেন, বইটা দিয়ে দিন। কোন খ্রিস্টান বন্ধুকে উপহার দেন, আল্লাহ বাকি কাজটা করবেন, আল্লাহ কথা বলবেন, আল্লাহ তার মনের সাথে কথা বলবেন, তিনি এই কাজটা করবেন। কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহ এখানে কথা বলবেন, আর আল্লাহর চাইতে জ্ঞানী আর কাউকেই পাবেন না। ওয়া আখিরু দাওয়ানা ওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ শেখ দিদাত। এখন শুরু হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। প্রশ্ন করার নিয়মটা বেশ সোজা। আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি মিস্টার দিদাতকে বলবো। আমরা এখানে চাই আপনারা সবাই প্রশ্ন করবেন। যদি খ্রিস্টানরা প্রশ্ন করতে চান তাহলে মাইকের সামনে এসে প্রশ্ন করুন, কারণ আজকের এই অনুষ্ঠানটা বিশেষভাবে আপনাদের জন্যই। আমি নিশ্চিত আপনারা প্রশ্ন করতে চান। যখন আপনারা প্রশ্নটা করবেন খেয়াল রাখবেন যেন প্রশ্নটা খুব বড় না হয়ে যায়। বড় প্রশ্ন করলে লাইনে আপনার পেছনের সবাই প্রশ্ন করার সুযোগ পাবে না। আর আমরা চাই আপনারা বেশি করে প্রশ্ন করুন। প্রশ্ন করতে এসে আপনারা শুধু প্রশ্নটাই করবেন। লেকচার আজকের মতো শেষ হয়েছে, দয়া করে নতুন কোনো লেকচার দেবেন না। প্রশ্ন করতে এসে আপনি যদি লেকচার দিতে চান বাইরে গিয়ে লেকচার দেন। এখন প্রথম প্রশ্ন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তাড়াতাড়ি প্রশ্নটা করেন। আমার প্রশ্নটা শেখ আহমেদ দিদাদের কাছে। একজন কনভেন্ট, অস্ট্রেলিয়ান কনভেন্ট আমাকে জিজ্ঞেস করেছিল কোরআন শরীফ পড়ার আগে, পবিত্র কোরআন পড়ার আগে তাকে আরবি জানতে হবে কিনা। তিনি আমাকে এই প্রশ্ন করেছিলেন। আমি বলেছি যদি তিনি অনুবাদ সহ কোরআন পড়েন, আমার মনে হয় আরবি শেখার চাইতে সেটাই আরো বেশি সহজ হবে। আমি এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই। আমি প্রশ্নের উত্তরটা ভালোভাবে দিতে পারিনি। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার কাছে স্বীকার করছি আমি নিজেই আরবি ভাষা জানি না। আমি সত্যি কথাই বলছি। আমি আরবি ভাষার কয়েকটা শব্দ জানি। আমি যদি আরবে যাই, সেখানে পানি খেতে চাইলে আমি বলবো মা, মা, মোয়া। আমি জানি এটার অর্থ পানি, কিন্তু এটা বলতে পারবো না আমাকে কি এক গ্লাস পানি দেবেন, এ কথা বলতে পারবো না। বলবো মা, মা, মোয়া, মোয়া, আর তারাও বোঝে যে আমি পানি চাচ্ছি। সে যদি বলে কাইফা হালুকা, আমি বলবো আলহামদুলিল্লাহ, আর আমার আরবি এখানেই শেষ। তবে এই জন্য ইসলাম ধর্মকে বুঝতে আমার কোনো অসুবিধা হয়নি। আমি কোরআন বুঝতে পারি এর অনুবাদ করে। যখন আপনারা লেকচার শুনছেন আমি আরবিতে আয়াত পড়ছি, তারপর অনুবাদটা বলছি, তার মানে আমি আরবি জানি এমন নয়। লেকচার শুরুতে আমি আপনাদের বলেছিলাম আয়াতগুলো মুখস্থ করেন আরবিতে, আর কোরআনের অর্থটা পড়েন, মুখস্থ করেন। আমি আপনাদের যেটা করতে বলি আমি নিজেই সেটা করি। আমি আয়াতগুলো অর্থসহ মনে রাখি, যাতে আপনাদের সবার সামনে অর্থসহ বলতে পারি। এই সব। ওয়ালা তাকুলু সালাসা, তোমরা তিন বলিও না। আমি আয়াতটা মুখস্থ করেছি। আমি আরবি জানি না, আয়াতটা মুখস্থ করেছি। ইনতাহু খায়রাল লাকুম, নিবৃত হও, ইহাই তোমাদের জন্য কল্যাণকর হইবে। ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ, কারণ আল্লাহ তো একমাত্র উপাস্য, তিনি তিনজন নন। আর সবার মনে হবে আমি আরবি আর ইংরেজি ভাষার পণ্ডিত। না, আমি আপনাদেরকে চমক দেখাচ্ছি। প্লিজ প্লিজ কিছু মনে করবেন না। এবারের প্রশ্নটা মহিলাদের মধ্য থেকে। বোন, আপনার প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আর আমি আরব দেশ থেকে এসেছি। যখনই কোনো খ্রিস্টানের সাথে আমার বিতর্ক হয় তখন তারা সূরা মারিয়ামের এই আয়াতটা বলে, সালামুন আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা আবআসু হাইয়া। যিশু জন্মেছিলেন, তারপর মারা গেছেন, তারপর আবার উত্থিত হয়েছেন, এভাবেই নাকি কোরআনে বলা হয়েছে। আপনি এটার কি উত্তর দেবেন?
যখন তারা বলে سلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا. খ্রিস্টানদের মতে কোরআন নাকি বলেছে যিশু মারা গিয়েছিলেন। ধন্যবাদ। এই প্রশ্নটা আমাকে করেছিলেন প্যালেস্টাইনের এক আরব খ্রিস্টান মিশনারি, ওনার নাম আনিস রোশ। লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে তিনি আমাকে এই প্রশ্নটা করেছিলেন। তিনি একজন আরব। তিনি গর্ব করেছিলেন যে তিনি আরবি জানেন, তিনি একজন আরব, কিন্তু আমি আরব নই, আমি একজন হিন্দি ইন্ডিয়ান। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমি কোরআনের অর্থ বুঝেছি এর অনুবাদ থেকে। আমি তখন আমার জ্ঞানে যা কুলায় সেটা তাকে বললাম। তো সে এই খ্রিস্টান মিশনারি প্যালেস্টাইনের আরব, তিনি আয়াতটার উদ্ধৃতি দিলেন যে কোরআন বলছে, আর ওনার আরবি উচ্চারণও ছিল একেবারে শুদ্ধ। কোরআনের এই কথাটা কি পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে না? سلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا. উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে কোরআন বলছে আমার প্রতি শান্তি, কোরআনে এই কথা আছে সূরা মারিয়াম, আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মলাভ করেছি, যেদিন আমি মারা যাব এবং যেদিন জীবিত অবস্থায় আমি উত্থিত হব। এই কথাগুলো পবিত্র কোরআনে আছে যে যিশু মারা গেছে। তিনি বললেন যে আমি এই কথাটার কি ব্যাখ্যা দেব, আর আমি কিছুটা আরবি জানি, অল্প কয়েকটা শব্দ। আমি তখন সেই লোককে বললাম, আপনি যেটা করছেন আপনি ভুল অনুবাদ করছেন। ওয়াসসালামু আলাইয়া এটার অনুবাদ ঠিক করেছেন, আমার প্রতি শান্তি। যিশু বলেছেন ইয়াওমা ইউলিদতু, যেদিন আমি জন্মেছি, ওয়া ইয়াওমা আমুতু, যেদিন আমি মারা যাব। মারা গিয়েছি নয়, এটা হবে যেদিন আমি মারা যাব, অতীতকাল না, এটা ভবিষ্যৎকাল। যেদিন আমি মারা যাব এবং যেদিন আমি জীবিত অবস্থায় উত্থিত হব, এটাই হলো সঠিক অনুবাদ। ধন্যবাদ বোন, আশা করি উত্তরটা পেয়েছেন। আমি দেখতে পাচ্ছি যে শ্রোতারা বেশ সংকোচ করছেন, আর খ্রিস্টান ভাই ও বোনরা তেমন একটা প্রশ্ন করছেন না। একজন ভাইকে দেখা যাচ্ছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার লেকচারের জন্য অনেক ধন্যবাদ। যিশুকে নিয়ে আপনি অনেক লেকচার দিয়েছেন, আর আমরা মুসলমানরা যিশুকে মেনে চলি। আমি বাইবেলের একটা অনুচ্ছেদ পেয়েছি যেটা আপনাকে বলতে শুনিনি। ম্যাথিউ এর 5 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে বলা হয়েছে, যদি তোমার ডান চোখ কোনো অন্যায় করে তাহলে সেই চোখটা তুলে তোমার শরীর থেকে আলাদা করে রাখো, কারণ তোমার পুরো শরীরটা নরকের আগুনে পোড়ার চাইতে একটা অঙ্গ নষ্ট হয়ে যাওয়া অনেক ভালো। আর তোমার ডান হাত অপরাধ করলে সেই হাতটা কেটে আলাদা করো, কারণ তোমার পুরো শরীরটা নরকের আগুনে পোড়ার চাইতে একটা অঙ্গ নষ্ট হয়ে যাওয়া ভালো। আমার প্রশ্নটা হলো, আমাদের হাত কাটার নিয়ম নিয়ে খ্রিস্টানরা কথা বলে কেন, যখন যিশু সে কথা বলেছেন? আপনি দেখবেন ভাই, বাবা, খ্রিস্টানরা নিজেরাই বিশ্বাস করে না যে বাইবেল ঈশ্বরের বাণী। বাইবেলে যা আছে সেগুলো সুপ্ত, সেগুলো রহস্যের জন্য। যিশু যা করতে বলেছেন কোনো খ্রিস্টানই সেই কাজগুলো কোনোভাবেই করতে পারবে না। আপনারাই ভালো করে দেখেন যিশু কি বলেছেন। সে যদি কেউ শিশুদের উপর যৌন নির্যাতন করে, কোনোভাবে যৌন নির্যাতন চালায়, কোনোভাবে সেই লোককে মৃত্যুদণ্ড দেয়া হবে। আর আমরা দেখি এখনকার দিনে আমেরিকাতে এই ধরনের ঘটনাও ঘটে। একজন যাজক গায়ক দলের একটা ছেলের সাথে যৌন সম্পর্ক করেছে। বিভিন্ন চার্চের বিরুদ্ধে এই পর্যন্ত সমকামিতার অভিযোগে $500 কোটি ক্ষতিপূরণের মামলা হয়েছে। আর 2000 সালে এই ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়াবে $100 কোটি এইসব সমকামিতার জন্য বিভিন্ন চার্চে। আমার কাছে বেশ কয়েকটা কেসের পেপার কাটিং রয়েছে, সেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। তারা বাইবেলের এসব কথা বিশ্বাস করে না। যিশু নিজেই বলেছেন, তোমার চোখ খারাপ কাজ করলে সেটা তুলে ফেলো। যদি